আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকিব হাসান। আমি বর্তমানে আছি দক্ষিণ কোরিয়ার বুসান শহরে দং ইউনিভার্সিটিতে মাস্টার্স প্রোগ্রামে। তো আজকে আমরা দক্ষিণ কোরিয়াতে আ স্টুডেন্ট অবস্থায় আছে এমন একজনের বাস্তব অভিজ্ঞতা শুনবো। তো আমার সাথে আছে নিলয়। নিলয়, তোমার পরিচয় বলো। আসসালামু আলাইকুম। আমার নাম মেহেদী হাসান নিলয়। তুমি অ্যা কোন বিশ্ববিদ্যালয়ে আছো? আমি বর্তমানে বুসান ইউনিভার্সিটি অফ ফরেন স্টাডিজে পড়াশোনা হুম, করতেছি। আচ্ছা। ইলেকট্রনিক্স অ্যান্ড এআই ডিপার্টমেন্টে। ইলেকট্রনিক্স অ্যান্ড এআই না? আচ্ছা। জি। আ কোরিয়ায় আসার তোমার জার্নিটা কেমন ছিল? আ আমার কোরিয়ার জার্নিটা বলতে গেলে হঠাৎ করেই আসলে আমি যখন অ্যাডমিশন পরীক্ষা দিচ্ছিলাম, আসলে আমার বাইরে আছে কোনো চিন্তাভাবনা ছিল না। তো এইচএসসি দেওয়ার পরে হুম, হুম। তো অ্যাডমিশন জার্নিতে ১ম ১ মাস আমি পড়াশোনা করতেছিলাম। এরপর আমি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যাই। ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর তারপরে আমি এই ডেঙ্গুতে সারতে আমার মোটামুটি ১ মাস চলে গেছিল। তারপর আমি কনফিডেন্স হারায় ফেলি। তারপরে আমি বুঝতে পারি যে দেশে আর কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আমার দ্বারা হবে না। হুম। তারপরে মেইনলি আমার বাইরে যাওয়ার চিন্তাভাবনা শুরু হয়। তো শুরুতে অস্ট্রেলিয়া ছিল। কিন্তু পরবর্তীতে বাজেট বেশি লাগতেছে। সেই কারণে আমি আরকি কোরিয়া চুজ করা। তো তুমি কোরিয়া কেন? তুমি তো ইউরোপের দেশগুলাতে যে করতে পারতা, সিলেক্ট করতে পারতা। ইউরোপের দেশগুলোতে সিলেক্ট করতে আসলে যেটা আরকি মেইন কারণ এখানে যে আমি এখানে টিউশন ফিটা কম হুম, এবং হুম। দেশ থেকে এখানে আসতে ভিসাটা তুলনামূলক সহজ। আচ্ছা, কোরিয়াতে তো তুমি অলরেডি তোমার ১ সেমিস্টার শেষ, 2nd সেমিস্টার হ্যাঁ, রানিং। আমি বর্তমান সেমিস্টার উত্তীর্ণ। তো কোরিয়াতে তোমাদের পড়াশোনা আসলে কেমন? পড়াশোনাটা কঠিন না সহজ? আসলে পড়াশোনাটা খুবই সহজ বলতে গেলেই হয়। কারণ এখানে ক্লাস কম এবং পড়াশোনা লিমিটেড এডিশন যেমন হাবিজাবি পড়ায় না। খুবই লিমিটেড পড়ায় এবং লিমিটেড থেকেই কোয়েশ্চেন এবং অ্যান্সার আসে। আর এখানে মেইন যেটা উপকার হলো সেটা হলো ৩.৫ মাসেই কোর্স শেষ হয়ে যায়। হুম, এই হুম। কারণে আরকি পড়াশোনাটা মোটামুটি সহজ। কোরিয়াতে তোমাদের ভার্সিটির প্রফেসররা তোমাদের সাথে অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তোমাদের সাথে হ্যাঁ, কেমন অনেক বিহেভ ভালো করে? ব্যবহার করে। ভালো ব্যবহার করে? হুম। আচ্ছা, এবার একটু আসি তোমার জীবনযাপন নিয়ে। কোরিয়াতে তোমার মাসে মোটামুটি কেমন খরচ হয়? আমি মোটামুটিভাবে একটু সেভিং করে চলার চেষ্টা করি। তো যদিও সেভিং করে চলে খাওয়ার ক্ষেত্রে কোনো সেভিং তো করা সম্ভব না। হুম, হুম। তো এমনি যাবতীয় দিক থেকে যদি সেভিংস করি তা মাসে আনুমানিকভাবে ৬.৫ থেকে ৭ লাখ won আমার যা বাংলা টাকায় ধরলে প্রায় ৬০,০০০ টাকার মতো খরচ হয়। আর তোমার যেই টাকাটা খরচ হয় এইটা কি আসলে তুমি যেহেতু ৬ মাস অতিক্রম করে ফেলছো, পার্ট টাইম কাজ করে এই টাকাটা ম্যানেজ করা সম্ভব হয় তোমার জন্য? জি, পার্ট টাইম যদি জব পাওয়া হয় তাহলে এই টাকাটা অনেক সহজেই তোলা যায়। আচ্ছা, আচ্ছা। তো কোরিয়াতে আসার পরে তোমার সবচেয়ে বড় স্ট্রাগল বা তুমি কি সমস্যা ফেস করছো? একাকিত্ব। একাকিত্ব। আসলে ১ম এটা সবাই ফেস করে এই জিনিসটা। তোমার কোরিয়াতে আসার পরে তোমার কি কখনো তোমার মনে হইছে যে না, কোরিয়াতে না এসে আমি বাংলাদেশে ভালো ছিলাম বা বাংলাদেশ বা অন্য দেশে হ্যাঁ, গেলে ভালো হতো আমার জন্য? না, না এই প্রশ্নটা আসলে যখন আসে তখন আরকি নিজেকে আরকি চিন্তা করি পূর্বের জায়গায় যে পূর্বে কেমন ছিলাম। তবে বাইরের দুনিয়াটা আসলে যখন বলা হয় যে আমি আসলে কাজ করব, কাজ করে পড়াশোনা করব, তখন আসলে বলাই হয়। আসলে যখন কাজ করে যখন পড়াশোনা করা হয় তখন বিষয়টা আরকি আলাদা। বাস্তবতাটা ভিন্ন। তবে দেশে থাকলে যদি কেউ আরকি একেবারেই দেশে থাকার মন না থাকে তাহলে তাকে বলব যে আসতে। হুম। কোরিয়াতে একজন আ স্টুডেন্ট সাধারণত কি ধরনের জব করে? আসলে যেটা লিগালি বলে তো রেস্টুরেন্ট করে। হুম, হুম। আর যদি রিয়েলিটিতে বলি সব রকমের জবই করে একটা স্টুডেন্ট। হ্যাঁ, আসলে সব রকম কাজ করাই মানে প্রস্তুতি থাকা লাগবে। হ্যাঁ, এখানে আপনি একদম রেস্টুরেন্ট থেকে শুরু করে এগ্রিকালচার রিলেটেড, তাই তো? হ্যাঁ, হুম, যেটাকে কোড জব বলে আরকি। হুম। রাইট। আচ্ছা নিলয়, কোরিয়াতে একজন স্টুডেন্ট একদিনে কেমন ইনকাম করতে পারে? কোরিয়াতে আসলে দিনের হিসাব কেউ করে না। সব হয় ঘন্টার হিসেবে। হুম, হুম। তো কোরিয়ান
যেটা লিগাল, সেই লিগালে হিসাবে আপনি প্রতি আওয়ারে মিনিমাম ওয়েজ হইলো গিয়া 10,320, এটা বাংলা টাকায় 850 থেকে 900 টাকার মধ্যে হবে। হুম হুম তো এখন আপনি যত ঘন্টা কাজ করবেন সেই হিসেবে আপনি স্যালারি পাবেন। হুম হুম। এটা তো আবার অনেকে এটা চেয়ে বেশিও পাই, দেখা যাচ্ছে যে কেউ। হ্যাঁ, আপনার যদি অভিজ্ঞতা থাকে, ভাগ্য থাকে এবং দক্ষতা থাকে, এক্সপিরিয়েন্স থাকে, হুম তাহলে হুম আপনি আরো বেশিও পেতে বেশি পারেন। পাই। হুম হুম। আচ্ছা, কোরিয়াতে তো তোমার ইংলিশ ল্যাঙ্গুয়েজ নাই, মানে হ্যাঁ, খুবই সীমিত। তো সেই ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা তোমার কাছে কেমন মনে হয়েছে? ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা আসলে অনেক কঠিন, যেটা আর কি আমি বলবো যে অ্যাজ এ বাংলাদেশি স্টুডেন্ট আমি বলবো অনেক টাফ। একটা ইংরেজি আইএলটিএস দিয়ে ইংরেজি ল্যাঙ্গুয়েজের উপর একটা মানে কি বলবো একটা ভাষাগত দক্ষতা নিয়ে আসে, হুম হুম। আবার সেই দক্ষতাটা কোনো কাজেই আসে না এখানে। এমনকি অলমোস্ট এমনকি প্রফেসররাও মাঝে মধ্যে কোরিয়ানে কথা বলে। শুধু ইংলিশটা কাজে দেয় ভার্সিটি ক্যাম্পাসের ভিতরে। হ্যাঁ, ক্যাম্পাস ইংলিশ থেকে আসলে বলতে গেলে এক পা এইটুকুই। বেরোলেই দেখা যাচ্ছে আর যে আর ইংলিশের কার্যকারিতা শেষ। ইংলিশে কাজ করতেছে পুরোটাই কোরিয়ানের উপর। হুম হুম। তো কোরিয়াতে আসলে কোরিয়ান ল্যাঙ্গুয়েজটা তোমার কাছে কেমন মনে হয়, মানে কতটা ইম্পর্টেন্ট একটা স্টুডেন্ট, ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য, বা একজন বিশেষ করে একজন বাংলাদেশি স্টুডেন্টের জন্য শেখাটা কতটা ইম্পর্টেন্ট? এখন এটার সাথে একটা উদাহরণ দেওয়া যায় যে মাছ যদি একটা সাঁতারু যদি সমুদ্রে সাঁতার কাটতে পারে, তার কাছে অবশ্যই পুকুর আর নদীতে সাঁতার কাটাটা ইজি হবে তুলনামূলক। এখন সে যদি বলে যে না আমি এখন ইংলিশটাকে তুলনা করবো আমি পুকুরের সাথে, এখন সে আসবে সমুদ্রে। এখন সে যদি সমুদ্রের সাথে তুলনা করে যে পুকুরে সাঁতার তো কাটছি, সমুদ্রেও পারবো, বিষয়টা হলো আর কি এরকম। খুবই ভালো উদাহরণ। আচ্ছা, কোরিয়াতে যারা আসতে চাই, আহ, ওই সমস্ত স্টুডেন্টের জন্য তুমি একটা কি সাজেশন দিবা? আমি প্রথমত বলবো যে আপনি 6 মাসের ব্যাকআপ নিয়ে আসবেন। আপনি আসার পরের দিনে আপনি যদি খুঁজেন যে আমি কাজ করব, তাহলে আসলে বিষয়টা খুবই খারাপ দেখা যায়। আপনি তো কাজ করবেন অবশ্যই, হুম হুম। তো একটু দুনিয়াটা এনজয় করবেন, কোরিয়াটা কেমন কালচার এনজয় করবেন, পড়াশোনা ভার্সিটি এনজয় করবেন না। আপনি যদি কাজ করার চিন্তা ভাবনা করেন, তাহলে আমি বলবো যে আপনি না আসাটাই বেটার। ঠিক আছে, তোমাকে অনেক ধন্যবাদ তোমার অভিজ্ঞতাটা শেয়ার করার জন্য, কোরিয়ান জার্নিটা শেয়ার করার জন্য। হুম। তো নতুন যারা সাউথ কোরিয়াতে আসতে যাচ্ছেন, বিশেষ করে স্টুডেন্ট ভিসাতে, তো আপনারা অ্যাটলিস্ট ভাষাটার উপর প্রথমত খুবই জোর দেওয়া লাগবে, কারণ এখানে ইংলিশ চলে না বলতেই চলে, খুবই কম। আর ভাষা ছাড়া জব পাওয়াটাও এখন রিসেন্টলি খুবই কঠিন। তো সেই ক্ষেত্রে আপনাকে ভাষাটা মাস্ট জানাই লাগবে জবের ক্ষেত্রে। আর যখন আসবেন অ্যাটলিস্ট আপনাকে ৬টা মাসের ব্যাকআপটা, যেটা নিলয় বলল মাত্রই, ৬টা মাসের ব্যাকআপটা নিয়ে আসাটা আপনার জন্য খুবই সেফ হবে ব্যাপারটা। না হলে এখানে এসে অনেক সময় আপনাকে হতাশায় ভুগতে হবে। তো ঠিক আছে, ভালো থাকবেন। আপনাদের ভবিষ্যতের জন্য শুভকামনা।